ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 7। আজকে আমি তোমাদের করাবো 2 নম্বর দাগ থেকে 6 নম্বর দাগ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো 1 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো কি আছে, কাগজ ভাঁজ করে হাতে কলমে এই কোণগুলো তোমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, যেহেতু কাগজ ভাঁজ করে, তো এই বিষয়টা তোমরা নিজেরাই পারবে। একটু দেখে নাও পৃষ্ঠা নম্বর 110। এখানে এই কিভাবে কাগজ ভাঁজ করতে হবে এখানে খুব পরিষ্কার করে দেয়া রয়েছে। এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে সহজেই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এ বি সরলরেখাংশের উপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি। সেখান থেকে 120 ডিগ্রি বা 120 ডিগ্রি, 75 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ আঁকি। ওকে, তো তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের বিষয়টা আস্তে আস্তে করতে হবে। তো দেখো কি কি কোণ আঁকতে হবে, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো দেখো যে কোণগুলো আমাদের আঁকতে হবে সেগুলো আমি এখানে লিখেছি, 90, 120, 75 আর 60। তাহলে প্রথমে আমরা কি করব, একটা স্কেল নেব। ওকে, তো স্কেল নিয়ে এখানে দেখো আমরা এইভাবে একটা সরলরেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, এর নাম কি, এর নাম বলেছে এ বি, এ বি দিতে বলেছে। এবারে এ বিন্দুতে এখানে দেখতে পাচ্ছ বলেছে যে এ বি সরলরেখাংশের উপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এ বিন্দু অর্থাৎ এই বিন্দুটা, এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আমাদের আঁকতে হবে। সেটা কিভাবে আঁকবো দেখো, এইটা হচ্ছে পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা যে কোনো একটা বৃত্তচাপ নেব, যে কোনো একটা মাপ নেব। এই মাপ নিয়ে বৃত্তচাপ নেব। দেখো এইরকম একটা মাপ নিলাম। এই মাপ নিয়ে আমরা এ বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ নেব। দেখো আমি বৃত্তচাপ নিলাম, হলো একটু বড় করে নিলাম বৃত্তচাপটা। এবার যদি আমি এই একই মাপ নিই, এই মাপটা কিন্তু আর সরালে হবে না, ভালো করে বোঝো। যে মাপটা একবার নিয়ে নিলাম, আমি টানলাম, সেই একই মাপ নিয়ে যে এই বৃত্তচাপটা এই রেখাংশকে যেখানে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে এই জায়গাটাতে, তো সেখানে বসিয়ে ওই একই মাপ নিয়ে বৃত্তচাপের উপরে আর একটা বৃত্তচাপ নেব। তাহলে এই যে মাপটা হলো না, এটা হচ্ছে 60 ডিগ্রি হলো, বোঝা গেল। এই 60 ডিগ্রি এখানে বসিয়ে যদি আমি আর একটা বৃত্তচাপ নিই বৃত্তচাপের উপরে, তাহলে সেটা কত হলো, 120 হলো। কেন বলো তো, এখান থেকে এইটা হচ্ছে 60, আবার এখান থেকে এইটা হলো 60। তাহলে এখান থেকে যদি পুরোটা ধরি সেটা কত হবে, 120। তাহলে দেখো এখানে 60 হয়েছে, 120 হয়েছে, বোঝা গেল। এবারে আমরা 60-20 আঁকার আগে, 60-120 আঁকার আগে 90 ডিগ্রি আঁকবো। তাহলে 90 ডিগ্রি আঁকার নিয়মটা কি, প্রথমে তো এই বৃত্তচাপটা আঁকলাম, তারপর এখান থেকে আবার এই বৃত্তচাপটা আঁকলাম। এবারে সেই একই মাপ নিয়ে আমরা কি করছি, এর উপরে একটা বৃত্তচাপ নিয়ে নেব। সেই একই মাপ চলছে কিন্তু, আবার এখানে বসিয়ে এই বৃত্তচাপের সঙ্গে বৃত্তচাপ ছেদ করে দিয়ে একটা ছেদ বিন্দু তৈরি করব, বোঝা গেল। এইবার আমরা কি করব, এই এ বিন্দু থেকে দেখো এটা টেনে দেব, তাহলে আমরা পেলাম 90 ডিগ্রি, বোঝা গেল। এইবার এইটা হলো 90 ডিগ্রি, তাহলে এখানে একটা নাম দিয়ে দিই আমরা। তাহলে এ বি, ধরো এটার নাম দিলাম, এখানে নাম দিলাম সি। ওকে, তাহলে 90 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। তো 90 ডিগ্রি পেলাম, এটা হলো 60 ডিগ্রি পেলাম, 120 ডিগ্রি হয়ে গেল। এবারে 75 ডিগ্রি, দেখো আমরা 60 ডিগ্রিটাও এঁকে নিই, তাহলে ভালো হবে। দেখো এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না। প্রথম যে বৃত্তচাপটা নিয়েছিলাম ওটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এই বৃত্তচাপের পরে দ্বিতীয় যে বৃত্তচাপটা নিয়েছিলাম ওটা হচ্ছে 120 ডিগ্রি। বুঝতে পেরেছ, একটা গ্যাপ হচ্ছে 60 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে আমাদের। তাহলে এটা 60, তারপর একটা 90 আমরা এঁকেছি, তারপরে একটা 120 পেয়েছি, তাহলে 75 দরকার। দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে 90, এখান থেকে এইটা হচ্ছে 90, এখান থেকে এইটা হচ্ছে 60। তাহলে এখান থেকে এইটা কতটা, এই যে দূরত্বটা কতটা, দেখো 90 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে কত হচ্ছে বলো তো, 30 হচ্ছে না।
এই 30কে যদি আমরা 2 ভাগে ভাগ করে দিই, দেখো 30কে আমরা যদি 2 ভাগে ভাগ করি, কাটাকুটি করলে কত হবে? 15 দুগুণে 30 অর্থাৎ 15 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে এইটা 60, আর তার সঙ্গে যদি দেখো 60-এর সঙ্গে যদি 15 আমরা যোগ করি তাহলে কত হবে? 75 হবে না? আমাদের দরকার কত? 75 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা 60, তাহলে এখান থেকে এটা 15, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেই কোণটা 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোণটা, এই কোণটাকে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি বা সমদ্বিখণ্ডিত করি তাহলে কিন্তু আমরা 15 ডিগ্রি পেয়ে যাব, কারণ এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি। হলো? আচ্ছা, তাহলে এই কোণটা আমরা কিভাবে 2 ভাগে ভাগ করব? তোমরা তো এর আগে শিখেছো কিভাবে কোণকে সমান 2 ভাগে ভাগ করতে হয়, তাই না? তাহলে আমরা এখান থেকে এইটুকুর যে দূরত্ব তার থেকে যেন অর্ধেকের বেশি হয়, অর্ধেকের বেশি। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এখান থেকে এইটুকুর যে দূরত্ব তার অর্ধেকের বেশি যেন হয় সেরকম একটা মাপ নিয়ে আমরা বৃত্তচাপ নেব। বোঝা গেল? তাহলে দেখো অর্ধেকের বেশি তো অনেক বেশি হয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে একটা ভালো করে একটু পেন্সিলটা ধরে নিয়ে একটা বৃত্তচাপ নেব, ঠিক আছে? সেই একই মাপ নিয়ে আমরা এই প্রান্তে বসাবো, এই বিন্দুতে একবার বসালাম, এবার এই বিন্দুতে বসাবো, এই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব যেটা নাকি ওই বৃত্তচাপকে ছেদ করে। হলো? এবার আমরা কি করব? এ বিন্দু থেকে ওই যে ছেদ বিন্দু তৈরি করলাম আমরা দুটো বৃত্তচাপ দিয়ে, সেটাকে আমরা যুক্ত করে দেব। বোঝা গেল? তাহলে দেখো এই যে পেলাম এটা হচ্ছে 75 ডিগ্রি পেলাম। তাহলে আমরা নাম দিয়েছিলাম সি, এটার ধরো নাম দিলাম আচ্ছা এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, এইভাবেও দেয়া যেত। আচ্ছা, তাহলে এখানে লিখে দিই আমরা যে কোণ দেখো এফ এ বি, এফ এ বি সমান কত পেয়েছি? 120 ডিগ্রি। আচ্ছা, কোণ সি এ বি, সি এ বি এটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে দেখো ডি এ বি, কোণ ডি এ বি এটা কত পেলাম? ডি এ বি হচ্ছে 75 ডিগ্রি বা 75 ডিগ্রি। আচ্ছা, তারপরে কি পেলাম? কোণ ই এ বি, ই এ বি এটা কত? এটা হচ্ছে 60 ডিগ্রি। হলো? তাহলে দেখো আমরা পরপর কত কী কী কোণ আঁকতে শিখে গেলাম? 90, 120, 75 এবং 60 ডিগ্রি। হলো? এরপরে আমরা করব 3 নম্বর দাগের অঙ্কটা। এখানে কি বলছে? স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ আঁকি। তো দেখো তাহলে আমাদের দেখো 3 নম্বর দাগের কী কী কোণ আঁকতে হবে? একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 22.5 ডিগ্রি। হলো? তো 45 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকবো? আগে 90 ডিগ্রি কোণ তো আমরা আঁকা শিখেছি। 90 ডিগ্রি কোণকে যদি আমরা হাফ করে দিই বা সমান 2 ভাগে ভাগ করি তাহলে 45 ডিগ্রি পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে স্কেল এবং পেন্সিলের সাহায্যে দেখো একটা সরল রেখাংশ নিয়ে নিলাম। হলো? আচ্ছা, এবারে এখানে এই যে বিন্দুটা পেলাম আমি একটা নাম দিয়ে দিই সরল রেখাংশকে এ বি। এবারে এ বিন্দুতে আমরা 45 ডিগ্রি আঁকবো। 45 ডিগ্রি আঁকতে গেলে আমাকে আগে 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে, যে কোনো একটা মাপ নিয়ে এই এ বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ নেব। দেখো একটা বৃত্তচাপ নিলাম। হলো? এবারে যে মাপটা নিয়ে বৃত্তচাপটা নিলাম ঠিক একই মাপ নিয়ে, তোমরা তো এর আগেই আমি 90 ডিগ্রি আঁকাটা শিখিয়েছি, তাই না? আবার করছি, তাহলে নিশ্চয়ই তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে যে মাপ নিয়ে আমি এই বৃত্তচাপটা নিলাম সেই একই মাপ নিয়ে এই বৃত্তচাপটা এই রেখাংশকে যেখানে ছেদ করেছে, এই যে বিন্দুতে ছেদ করেছে এই ছেদ বিন্দুতে বসাবো, বসিয়ে বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ দেবো। হলো? আবার যেখানে ছেদ করলো সেখানে বসাবো, বসিয়ে আর বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ নেব। হলো? এবার নিয়ে এখানে আবার এই বৃত্তচাপটা আরেকটু এই ওপরের দিকে বাড়িয়ে দেব। হলো? এবং এই একই মাপ নিয়ে এখানে যে ছেদ করেছিল সেই বিন্দুতে বসাবো, ছেদ বিন্দুতে বসিয়ে এই ওপরের বৃত্তচাপের ওপরে টেনে দিয়ে আমরা একটা ছেদ বিন্দু তৈরি করব। বোঝা গেল? এভাবেই করছিলাম। এবার কি করব? এবার তো হয়ে গেল, এই বিন্দু থেকে আমরা এই ছেদ বিন্দুকে যুক্ত করে দিলেই আমরা কি পেয়ে যাব? 90 ডিগ্রি পেয়ে যাব।
তাহলে এই যে 90 ডিগ্রিটা পুরো টানলেও হতো, যেহেতু না টানলেও হতো কারণ এখানে 90 ডিগ্রির কথা বলেনি। তাহলে 90 ডিগ্রি পেলাম। এবার আমরা এই কোণটাকে কি করব, হাফ করব। তাহলে হাফ মানে কি করব, এই যে বৃত্তচাপটা টানা আছে না, এখান থেকে এখান থেকে এই যে দূরত্বটা, এর অর্ধেকের বেশি মাপ নেব। দেখো অর্ধেক মানে কত, অর্ধেকের কি এটা মাপ হয়ে গেল, কম হয়ে গেল। তাহলে অর্ধেকের বেশি মানে কি, একটু বাড়িয়ে নিলাম, দেখো অনেকটাই বেশি হয়ে গেছে। এই অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা বাইরের দিকে একটা বৃত্তচাপ নেব। এই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসাবো। এখানে একটা ছেদ বিন্দু তৈরি হয়েছে না, এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ দিয়ে একটা ছেদ বিন্দু তৈরি করব। তোমরা তো এটা আগেই শিখেছো কিভাবে আমাদের কোণকে সমান 2 ভাগে ভাগ করতে হয়। এবার আমরা কি করব, এবার আমরা এ বিন্দু থেকে এই ছেদ বিন্দু টেনে দেব। দিলে আমরা কি কত পাবো, 45 ডিগ্রি পাবো। এই যে কোণটা তৈরি হলো না এখান থেকে এই পর্যন্ত, এটা কত হলো, 45 ডিগ্রি হলো। এবারে আমাদের পরের কোণটা কি, 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি মানে কি, 45 ডিগ্রির হাফ। 45 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করলেই তো 22.5 হয়। তাহলে এই যে কোণটা পেলাম, এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করে দিই, আর কোনো কাজ নেই। তাহলে সমান 2 ভাগে ভাগ করবে কিভাবে না, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে সেই দূরত্বের অর্ধেকের বেশি আমাদের পেন্সিল কম্পাসে মাপ নিতে হবে। দেখো অর্ধেকের বেশি হয়েছে, আর একটু বাড়িয়ে নিতে পারো, অর্ধেকের যেন কম না হয়, সবসময় মাথায় রাখবে অর্ধেকের যেন কম না হয়। দেখো আমরা বাইরের দিকে এইভাবে কি করব, একটা বৃত্তচাপ টেনে নেব। ঠিক একই রকমভাবে সেই একই মাপ নিয়ে এইবারে এই প্রান্তের যে বিন্দুটা আছে সেই বিন্দুতে বসাবো, বসিয়ে এইভাবে টেনে দেবো। তাহলে একটা ছেদ বিন্দু তৈরি হলো। এইবারে এই ছেদ বিন্দু থেকে আমরা এ বিন্দু টেনে দেবো এইভাবে। তাহলে কি হলো, 22.5 ডিগ্রি হলো। কেন, 45 ডিগ্রিকে হাফ করেছি। তাহলে আমরা নাম দিয়ে দিই। দেখো নাম দিচ্ছি, এ বি নাম দিলাম, এখানে নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। যেহেতু এটা 90 ডিগ্রি চাইনি সেই জন্য 90 ডিগ্রির নাম না দিলেও হবে, সেই জন্য যেটা চেয়েছে সেটুকুর নাম দিলাম। তাহলে আমরা এখানে কি কি কোণ পেলাম, কোণ দেখো সি এ বি, সি এ বি এটা কত পেলাম, 45 ডিগ্রি। এবং কোণ ডি এ বি, ডি এ বি, ডি এ বি সমান কত পেলাম, ডি এ বি সমান হচ্ছে 22.5 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রির হাফ, 22.5 ডিগ্রি। বুঝতে পেরেছ নিশ্চয়ই। এরপরে আমরা করব দেখো 4 নম্বর দাগের। 4 নম্বর দাগের অঙ্ক কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকি। এখানে যে কোণগুলো দেয়া রয়েছে এ থেকে এইচ পর্যন্ত, তার মধ্যে দেখো অলরেডি আমরা কিন্তু শিখে ফেলেছি 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে দেখো 60 ডিগ্রি, তারপরে এই যে 75 ডিগ্রি, তারপরে এখানে 120 ডিগ্রি, এগুলো আমরা আগেই শিখেছি। তাও কিন্তু আরেকবার করি, তাহলে আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে কোণগুলো আমাদের আঁকতে হবে সেগুলো আমি আগে লিখে নিই। তাহলে 4 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে আমাদের করতে হচ্ছে 4 নম্বর দাগের যে মাপগুলো আছে সেগুলো আমি কিন্তু এখানে লিখে নিলাম, এ 30 ডিগ্রি, বি 60 ডিগ্রি, এইভাবে। ওকে, এরপরে তাহলে আমরা কোণগুলো এবারে আঁকতে থাকি। তাহলে আমাদের প্রথমের কাজ কি, প্রথমের কাজ হচ্ছে দেখো এখানে আমাদের একটা সরলরেখাংশ প্রথমে নিয়ে নিতে হবে। হলো, এবার এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুতে আমরা যে কোণগুলো আঁকবো, দেখো যে কোনো একটা মাপ নিয়ে আমরা আগে একটা বৃত্তচাপ নেব এখানে। দেখো তারপরে কি কি কোণ আমরা একটা ছবিতেই আঁকতে পারি। দেখো এখানে বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম। একটু বড় করে নিতে হবে, তাহলেই ভালো হবে, অনেকগুলো কোণ আঁকা যাবে। এবারে যে মাপটা নিয়ে এই বৃত্তচাপটা নিলাম সেই একই মাপ নিয়ে বৃত্তচাপটা যেখানে সরলরেখাংশকে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসাবো, বসিয়ে বৃত্তচাপের উপরে আর একটা বৃত্তচাপ নেব। তাহলে এখান থেকে এই যে দূরত্বটা পেলাম, এটা কত পেলাম বলো দেখি, এটা পেলাম 60 ডিগ্রি। তোমরা কিন্তু আগেই দেখেছো। তাহলে এটা পেলাম 60 ডিগ্রি। এবারে এই বৃত্তচাপের বসিয়ে আমরা যদি আর একটা বৃত্তচাপের ওপরে বৃত্তচাপ নিয়ে নিই তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 120 ডিগ্রি। এটা 60, তার ডবল কত, 120। তাহলে দেখো এখান থেকে আমাদের 60 পেয়ে যাব। তারপরে
এই যে 120 হয়ে যাচ্ছে। এবারে আমাদের 75 ডিগ্রি, 75 ডিগ্রি আঁকতে গেলে কিন্তু 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে 90 ডিগ্রি আঁকতে আমরা কিভাবে পারবো? যে মাপটা নিয়ে এই দুটো বৃত্তচাপ এঁকেছিলাম সেই একই মাপ নিয়ে আমরা এই বৃত্তচাপে বসিয়ে বৃত্তচাপটাকে এইদিকে বাড়িয়ে দেবো একটু, এবং সেই একই মাপ নিয়ে এই প্রান্তে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব, নিয়ে একটা ছেদবিন্দু তৈরি করব। এবারে এই ছেদবিন্দুটা থেকে আমরা এই বিন্দু যুক্ত করে দেব। যেহেতু আমাদের 90 ডিগ্রি চাইনি এখানে কোথাও, সেই জন্য পুরোটা আমাদের টানার দরকার নেই, আমরা এরকম দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এরকম দাগ দিয়ে দেবো, তাহলেই বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই 90 ডিগ্রি আঁকলাম কেন? এই 75 ডিগ্রিটা আঁকার জন্য। তাহলে 75 ডিগ্রি আঁকতে গেলে এই যে দূরত্বটা পেলাম না, এইটার থেকে এইটার দূরত্ব কত? 30 ডিগ্রি, আর এখান থেকে এটা কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির সঙ্গে আর যদি 60 ডিগ্রির সঙ্গে যদি আর 15 ডিগ্রি যোগ করি তাহলে তো 75 ডিগ্রি হয়, তাই তো? তাহলে এখান থেকে এটা 60 আর এখান থেকে এটা 30, তাহলে এই 30কে যদি আমরা হাফ করে দিই তাহলে 60-এর সঙ্গে 15 পেয়ে যাব। 30কে হাফ করলে তো আমরা 15 পাই। সেটাই আমরা কিন্তু এই ওপরে দেখো, তোমাদের উপরের ছবিতে আমি দেখিয়েছি 75 ডিগ্রি কীভাবে আঁকতে হবে। তাহলে ঠিক একই রকমভাবে এখানে আমরা এই যে কোণের দূরত্বটা পেলাম এখান থেকে এটাকে হাফ করে দিই। কীভাবে হাফ করব? এখান থেকে এটার যে দূরত্ব তার অর্ধেকের বেশি আমরা বৃত্তচাপ নেব। দেখো অনেকটাই বেশি আছে, মাপ নিয়ে একটা বৃত্তচাপ নেব। দেখো বৃত্তচাপ নিয়ে নিলাম, ঠিক একই মাপ নিয়ে এ প্রান্তে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ নেব। এই বৃত্তচাপটা আর একটু বাড়িয়ে দিই, তাহলে ছেদবিন্দু তৈরি হয়ে গেল। এবারে কি করব? এখান থেকে টেনে দেব। দেখো এইটা পেলাম 75। আচ্ছা, 120টাও টেনে দেওয়া যাক। এটা পেয়েছিলাম 120। আচ্ছা, এখান থেকে এটা কত? প্রথম বৃত্তচাপ ছিল, এটা ছিল 60, সেটাও টেনে দেওয়া যাক। দেখো এটা হলো 60। এইবারে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 60, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে 60 তার যদি আমরা অর্ধেক করি তাহলে কত পাবো? এখানে 30 ডিগ্রি পাবো না? তাহলে দেখো 75 হয়ে গেল, 60 হয়ে গেল, 120 হয়ে গেল। এবারে 60-এর অর্ধেক করে দিই 30 ডিগ্রি। তাহলে অর্ধেক কিভাবে করতে হয়? এখান থেকে এইটুকুর যে দূরত্ব তার অর্ধেকের বেশি মাপ নিতে হবে আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে, তারপরে বৃত্তচাপ নিতে হবে। দেখো অর্ধেকের বেশি আছে, আরেকটু বাড়িয়ে নিই দরকার হলে, অর্ধেকের যেন কম না হয়ে যায়। দেখো তাহলে আরেকটু বাড়িয়ে নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ নিলাম এখানে। ঠিক একই মাপ নিয়ে এ প্রান্তে বসাবো, বসিয়ে বৃত্তচাপ নেব, নিয়ে দেখো ছেদবিন্দু তৈরি হয়েছে দুটো বৃত্তচাপ নিয়ে। হলো, এবারে এই বিন্দু থেকে আমরা কি করব? টেনে দেবো। এটা হয়ে গেল কত? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো 30 ডিগ্রি হয়ে গেল। এবারে কত? 30 ডিগ্রির দেখো এখানে একটা আছে H নম্বর দাগে 15 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিকে যদি আমরা হাফ করে দিই তাহলে 15 ডিগ্রি হয়ে যাবে। মানে কোনটুকু? এইটুকু তো এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি, তাকে হাফ করে দেবো। কিভাবে করব? একই রকমভাবে এই যে দূরত্ব তার অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব। দেখো মাপ নিলাম, অর্ধেকের তো বেশিই আছে, অনেক বেশি আছে। তাহলে এখানে নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ নেব। ঠিক একই রকমভাবে এই প্রান্তে বসাবো, বসিয়ে আরেকটা বৃত্তচাপ নেব, নিয়ে কি হলো? ছেদবিন্দু তৈরি হলো। এবারে এখান থেকে আমরা বসিয়ে কি করব? এটা টেনে দেব। দেখো হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা নাম দিই। দেখো এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি। এটা যেহেতু 90 ডিগ্রিটা আমাদের দরকার ছিল না, ওখানে নাম দেওয়ার দরকার নেই। এটা নাম দিলাম ডি, এটা ই, এটা এফ, এটা জি। তাহলে কি কি কোণ আমরা পেলাম এখানটায় লিখে দিই। দেখো কোণ সি এ বি, সি এ বি এটা কত পেলাম? এটা হচ্ছে 120 ডিগ্রি। তারপরে কি পেলাম? কোণ ডি এ বি, ডি এ বি এটা কত পেলাম? এটা পেলাম হচ্ছে 75 ডিগ্রি, তাই তো? এটা 90, এটা 60, তাহলে 90 আর 60-এর মাঝখানে কে? 75 ডিগ্রি। তারপরে দেখো কোণ ই এ বি, ই এ বি এটা কত পেলাম? এটা হচ্ছে 60 ডিগ্রি। হলো, তারপরে কি পেলাম? কোণ এফ এ বি, এফ এ বি এটা কত পেলাম? দেখো এইটুকু তো 60 ছিল, ই এ বি 60 ছিল, তাকে হাফ করে পেয়েছি এইটা, তার মানে হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি।
তারপরে কত পেলাম, কোণ জিএবি, জিএবি সমান কত পেলাম, 30 ডিগ্রিকে হাফ করে এটা পেয়েছি, তার মানে এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 5টা কোণ পেয়ে গেছি, সেগুলো আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এবারে বাকি যে কোণগুলো আছে এর পাশেই আমি দেখো করব, খুব সহজেই তোমরা বুঝতে পারবে, খেয়াল করো ভালো করে। তাহলে প্রথমেই আমাদের কোণ আঁকতে গেলে কি করতে হবে, কোণ আঁকতে গেলে প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সরল রেখাংশ নিতে হবে। দেখো নিয়ে নিলাম, ছোট্ট করে পাশে দেখাচ্ছি। এবারে কি করব, এবারে আমাদের বৃত্তচাপ নিতে হবে। দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে একটা যে কোনো মাপের আমরা এই প্রান্তে বসিয়ে একটা বৃত্তচাপ নিয়ে নেব। ঠিক আছে, একটা বৃত্তচাপ, বড় করে বৃত্তচাপ নিয়ে নেব, কারণ তাহলে বড় বড় কোণগুলো আঁকা সম্ভব হবে। ঠিক আছে, দেখো বড় করে বৃত্তচাপ নিলাম। এবারে যে মাপ নিয়ে বৃত্তচাপটা আঁকলাম সেই একই মাপ নিয়ে বৃত্তচাপটা এই রেখাংশকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসাবো। বসিয়ে বৃত্তচাপের ওপর আরেকটা বৃত্তচাপ নিলে এটা কত পেলাম, 60। আবার এখানে বসিয়ে যদি আরেকটা বৃত্তচাপ নিই সেটা কত হলো, 120 ডিগ্রি, তাই তো। আবার এখান থেকে আরেকটা বসিয়ে যদি বৃত্তচাপ নিই সেটা কত হলো, এটা হলো 60, 60 আর 60 120, আবার এটা 60 হয়ে গেল, মানে 3 60 কত, 180। তাহলে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পেলাম 180, এখান থেকে এই পর্যন্ত পেলাম 120, এখান থেকে এই পর্যন্ত পেলাম কত, 60। ওকে, এবার আমাদের কি কি কোণ দরকার এখানে দেখে নেওয়া যাক। এখানে দেখো, এখানে দরকার হচ্ছে 105 ডিগ্রি বাকি আছে, 135 ডিগ্রি বাকি আছে, 150 ডিগ্রি বাকি আছে। ওকে, তাহলে যেগুলো পেলাম আমাদের সেইগুলো আমি টেনে দিই। এখানে দেখো আমাদের 120টা যেহেতু আমাদের এখানে আগেই এঁকে ফেলেছি, সেজন্য আমি কিন্তু এরকম ডট ডট দিয়ে দিলাম, হলো। আবার যেহেতু এখানে প্রত্যেকটা কোণই দেখো 105, তারপরে 135 এবং 150, সব 120-র বেশি, কিন্তু এই 120 যেহেতু আমাদের লাগবে না, আর আমাদের এই 60 ডিগ্রিটা টানার দরকার নেই, কারণ হচ্ছে এত ছোট কোণ এখানে আমরা লাগবে না, ছোট কোণগুলো সব আমরা কিন্তু আগের ছবিতে এঁকে ফেলেছি। আমরা এখানে করতে পারি কি, 90 ডিগ্রিটা কিন্তু আমাদের লাগবে, কারণ 105 ডিগ্রি আঁকতে হবে, যেটা নাকি 120-র থেকে ছোট। তাহলে 90 ডিগ্রি আঁকার নিয়মটা কি, আমরা যে বৃত্তচাপ নিয়ে এই মাপ নিয়ে বৃত্তচাপগুলো এঁকেছিলাম সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে, একটু সরে গেল পেন্সিলটা, এইভাবে কি করব, দুটো বৃত্তচাপ নিয়ে ছেদবিন্দু তৈরি করব। তারপরে এটা যদি আমরা টেনে দিই তাহলে সেটা কত পাবো, 90 ডিগ্রি পাবো। যেহেতু 90 ডিগ্রি এখানে আমাদের চাইনি, সেই জন্য আমি এরকম ফাঁকা ফাঁকা করে দাগ দিয়ে দিলাম। এটা একটু ইরেজার দিয়ে মুছে দিই, হলো। আচ্ছা, তাহলে 90, এটা 120। এবারে 90 আর 120-র মাঝখানে যেটা আমি যদি টানি তাহলে সেটা কত হবে বলো তো, 105। কেন, কারণ এখান থেকে এই এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 120, তাহলে 120 থেকে যদি 90 বাদ দাও কত হয় বলো দেখি, 30 হয়, তাই না। তাহলে এই 30কে যদি সমান 2 ভাগে ভাগ করো তাহলে কত হবে, 15 ডিগ্রি, তাই তো। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90, তার সঙ্গে যদি এই 15 যোগ করো, 90-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে, 90 যোগ 15 কত হবে, 105 হবে, তাই না। তাহলে আমাদের দরকার তো 105 ডিগ্রি, সেই জন্য এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি, তাকে যদি 2 ভাগে ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো, এখান থেকে এটা 90 আর যোগ 15 মানে 105 পাবো। বুঝতে পেরেছো। তাহলে এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে তোমরা জানো তো, কিভাবে সমান 2 ভাগে ভাগ করতে হয়। এইবারে দেখো, আমরা এখান থেকে এই যে দূরত্ব তার অর্ধেকের বেশি মাপ নিয়ে নিয়েছি, অনেকটাই বেশি নিয়েছি। এবারে এখানে একটা বৃত্তচাপ নেব এইভাবে, এইবারে এই প্রান্তে বসাবো, এই প্রান্তে বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব যেটা এখানে ছেদবিন্দু তৈরি করবে। দেখো ছেদবিন্দু তৈরি করেছে, তাহলে এখান থেকে আমরা এবার এইভাবে টেনে দেব। যেহেতু 105 আমাদের চেয়েছে, সেই জন্য 105টা কিন্তু আমি পুরোটাই লাইন টেনে দিলাম। যেগুলো চাইনি সেগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে টেনেছি যাতে বুঝতে সুবিধা হয়। বোঝা গেল। তাহলে এইটুকু পেলাম কত, 105। এবারে দেখো 120 এই পর্যন্ত, আর এটা হচ্ছে 180। তাহলে 120 আর 180 যদি আমরা ভাগ করে দিই মাঝখান থেকে তাহলে কত হচ্ছে দেখো, 100। ফের এখানটা একটা আমি ক্যালকুলেশন করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গাটায় করছি, দেখো
180 থেকে যদি এই পর্যন্ত তো 120, তাহলে 120 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 180 থেকে 120 বাদ দিলে হচ্ছে তোমাদের 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে যদি সমান 2 ভাগে ভাগ করো, দেখো 60 ভাগ 2 মানে কত? 30 ডিগ্রি, তাই তো 30। তাহলে 120 এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 120, তার সঙ্গে 30 যোগ করো, তাহলে কত হচ্ছে? 120 যোগ 30 কত হবে বলো দেখি? 150, তাই না? আমাদের দরকার এই 150, তাহলে 105 তো আমাদের হয়ে গেছে, 150টা করি এবার। তাহলে 150 পেতে গেলে আমাদের এই 120 আর 180 মাঝখানে একটা কোণ তৈরি করতে হবে, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, তার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাদের একটা বৃত্তচাপ এখানে নিয়ে নেব, আবার সেই একই মাপ নিয়ে এই প্রান্তে বসি আর একটা বৃত্তচাপ নেব, যেখানে দুটো বৃত্তচাপ নাকি ছেদ করে, ছেদ কিন্তু করতে হবে। ওকে, এবারে এই শীর্ষবিন্দু থেকে আমরা এই ছেদ বিন্দুটা টেনে দেব। তাহলে এই যে কোণটা পেলাম, কত পেলাম বলো দেখি? এখান থেকে এই পর্যন্ত 120 আর এখান থেকে এই পর্যন্ত 30, তাহলে 120 যোগ 30 মানে কত পেলাম? 120 যোগ 30 হচ্ছে 150, তাহলে এই কোণটা পেলাম 150 ডিগ্রি এখান থেকে পুরো এই পর্যন্ত। তাহলে 150 কিন্তু হয়ে গেল। আমাদের এবারে শুধু একটাই কোণ করতে বাকি, সেটা হচ্ছে 135 ডিগ্রি। এখানে ভালো করে খেয়াল করো যে এই যে আমি কোণটা পেলাম এটা হচ্ছে 150 ডিগ্রি পেলাম, আর এই যে কোণটা আছে এই যে ফাঁকা ফাঁকা এটা হচ্ছে 120, তাহলে এখান থেকে 120 এটা হচ্ছে 150, তাহলে 150 থেকে 120 যদি আমি বাদ দিই, দেখো 150 থেকে যদি 120 বাদ দিই থাকে কত? থাকে হচ্ছে 30 ডিগ্রি, তাই তো 30 থাকে। তাহলে আমার দরকার কত? 135। তাহলে 120 থেকে যদি আমি এই 30 ডিগ্রি অর্থাৎ এখান থেকে এইটুকু যদি সমান 2 ভাগে ভাগ করি, 30কে যদি সমান 2 ভাগে ভাগ করি তাহলে কত হবে? 15 ডিগ্রি হবে। তাহলে এই 120-র সঙ্গে যদি 15 যোগ করি, দেখো 120-র সঙ্গে যদি 15 যোগ করি কত হবে? 135 হবে তো নাকি? 120-র সঙ্গে 15 যোগ করলে 135 হবে। তাহলে এই পর্যন্ত 120, তার সঙ্গে 15 যোগ করবো, এখান থেকে একটা কোণ তৈরি হবে যেটা নাকি 135। সেটা করতে গেলে কি করতে হবে? 120 আর 150 এই যে কোণের ব্যবধান তাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি, সমান 2 ভাগে ভাগ করলে 15 ডিগ্রি হয়ে যাবে। কিভাবে সমান 2 ভাগে ভাগ করবে? একই রকম বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে একই করে যাচ্ছি। দেখো এখান থেকে এইটার যে দূরত্ব তার অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ নিতে হবে। দেখো এখানে একটা বৃত্তচাপ নিলাম, ঠিক একই মাপ নিয়ে এই প্রান্তে বসাবো, কোণের এই প্রান্তে বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব এমনভাবে যাতে নাকি দুটো বৃত্তচাপ ছেদ করে পরস্পরকে। এবার আমরা কি করব? শীর্ষবিন্দু থেকে টেনে দেব। দেখো কি পেলাম? এটা হলো পেয়ে গেলাম 135 ডিগ্রি, কারণ এটা 120, এটা 150, তার মাঝ বরাবর যে কোণটা টানলাম সেটা হয়ে যাবে 135 ডিগ্রি। দেখো 135 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে সব কোণগুলো পেয়ে গেলাম, আমরা নাম দিয়ে দিই। এবার দেখো এখানে আমরা নাম দিলাম এ বি, যেহেতু দুটো আলাদা ছবি নাম কিন্তু একই হতে পারে। ওকে, আলাদা ছবি দেখেছি এ বি, এটার নাম দিলাম ধরো সি। পাশাপাশি দুটো ছবি এঁকেছি, গায়ে গায়ে হয়ে গেছে, একটু ভালো করে দেখো বুঝতে পারবে। এটা হচ্ছে নাম দিলাম ডি, এটার নাম দিলাম, এটা যেহেতু আমাদের চাইনি এটা নাম দেব না, এটার নাম দিলাম ই। দেখো এই দুটো হয়ে গেল। আমাদের যে কটা কোণ চেয়েছে সেই কটা কোণ কিন্তু আমি নাম দিয়ে দিয়েছি। এবার কোণগুলো কোণটা কী কোণ মাপটা আমি লিখে দিচ্ছি। দেখো কোণ সি এ বি, সি এ বি এটা কত পেলাম? এটা পেয়েছিলাম আমরা 150 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কোণ ডি এ বি, ডি এ বি এটা কত পেলাম? এটা পেলাম 135 ডিগ্রি। তারপরে কোণ ই এ বি, ই এ বি এটা পেলাম কত? 105 ডিগ্রি। হলো। তাহলে প্রত্যেকটা কোণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা থাকে আর একবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এরপরে আমরা করব, দেখো 5 নম্বর দাগের অঙ্কটা। এখানে কি বলছে একটু পড়ে নেওয়া যাক। বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি কিউ আর অঙ্কন করি যার মান 60 ডিগ্রি। এবার কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই।
তারপরে কোন PQS কত ডিগ্রি সে মাত্রা আমাদের লিখতে হবে। পুরোটা না পড়ে যতটুকু করতে বলেছে সেইটুকু আগে করি, ছোট ছোট করে করি আর ছোট ছোট করে এগোই, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, কোন একটা আঁকতে হবে PQR যার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ওটা আগে আমরা এঁকে নিই। তাহলে আমাদের প্রথমে কাজ কি, 60 ডিগ্রি কোণ আঁকবো। একটা স্কেল নিলাম, স্কেল নিয়ে একটু খাতার মাঝ বরাবর আমরা একটা সরলরেখাংশ নিলাম। এবার এই যে বিন্দুটা পেলাম, এখানে আমরা যে কোনো একটা মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ নেব। আমাদের উদ্দেশ্য কি, 60 ডিগ্রি কোণ আঁকা। দেখো একটা বৃত্তচাপ নিলাম, যে মাপ নিয়ে বৃত্তচাপটা নিলাম সেই একই মাপ নিয়ে বৃত্তচাপটা রেখাংশকে যেখানে ছেদ করেছে সেখানে বসাবো, বসিয়ে বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ নিলাম। এইটা পেলাম কিন্তু 60 ডিগ্রি। দেখো আমরা এটা এবার টেনে দেব, এই যে টেনে দিলাম। তাহলে কত ডিগ্রি পেলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। নাম দিতে বলেছে কি, PQR। আমি এখানে নাম দিলাম PQ এবং R। PQR কোণ কিন্তু আমাদের আঁকা হয়ে গেছে। এরপরে আমাদের PQR কোণ 60 ডিগ্রি এঁকে ফেলেছি। এবার QR বাহুকে R বিন্দুর বিপরীত দিকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। দেখো R বিন্দুর বিপরীত দিক, এই যে R বিন্দুর বিপরীত দিকে QR বাহুকে R বিন্দুর বিপরীত দিকে মানে এই দিকে S পর্যন্ত বাড়িয়ে দিতে বলছে। তাহলে এই বাহুটাকে আরেকটু আমরা বাড়িয়ে দিই। দেখো এখানে এইভাবে বসাতে হবে, বসিয়ে আমরা এটাকে টেনে দিলাম, হলো। এটার নাম দিতে বলেছে কি, এটার নাম দিতে বলেছে হচ্ছে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। তাহলে এটার নাম দিলাম S। এবারে বলছে কোণ PQS এত ডিগ্রি। দেখো কোণ PQS এটা কত ডিগ্রি হবে, চাঁদার সাহায্যে তো আমরা মেপে দেখতেই পারি, কিন্তু তোমরা জানো যে কোনো সরলরেখাংশের উপরে যদি আর একটা রেখাংশ দণ্ডায়মান থাকে তাহলে এই দুটো কোণ কিন্তু সন্নিহিত কোণ, হলো। এই দুটো কোণের মানের সমষ্টি কত, অবশ্যই 180 ডিগ্রি হবে। একটা সরলরেখাংশের উপরে এই যে কোণটা যদি কিছু দণ্ডায়মান নাও থাকে, এই যে কোণটাকে একটা সরল কোণ না, সরল কোণের মান কত, 180 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটার মান কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান বলে দিয়েছে কত, এটা 60 ডিগ্রি পেয়েছে। এটা কত পেয়েছি আমরা, এটা পেয়েছি 60 ডিগ্রি পেয়েছি, তাই তো। তার মানে এই পুরোটাই যদি 180 ডিগ্রি হয় আর এইটুকু যদি 60 হয়, তাহলে 180 থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকে বলো দেখি, 120 থাকে, তাই না। তাহলে এইটুকু কত হবে, 120 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা পেয়ে যাব কত, এটা পেয়ে যাব 120 ডিগ্রি। তাহলে এখানটায় আমরা লিখব কোণ PQS সমান 120 ডিগ্রি। তোমরা যদি চাঁদার সাহায্যে দেখে নিতে চাও, তোমরা এইভাবে চাঁদাটা বসাবে। দেখো বসিয়ে তোমরা দেখতে পাবে, দেখো এটা এখান থেকে শূন্য ধরতে হবে তো, এদিক থেকে যেহেতু কোণটা মারছে, এই যে শূন্য থেকে দেখো এখানে এই যে 120তে মিশে গেছে না, দেখেছো 120 ডিগ্রি হলো। আচ্ছা এবারে কি বলছে দেখা যাক। এবারে বলছে যে এই তো চলে গেল এখানটা, এটা 120 ডিগ্রি হয়ে গেল PQS। এই PQS কোণকে সমদ্বিখণ্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি কোন PQS সমদ্বিখণ্ডিত হলো কিনা। সমদ্বিখণ্ডিত মানে কি, সমান 2 ভাগে ভাগ। দেখো কোণকে সমান 2 ভাগে ভাগ তো তোমরা এর আগে বহুবার করেছো, আগের ছবিগুলোতেও করেছো। তাহলে PQS একে সমান 2 ভাগে ভাগ করব। কিভাবে করব, তাহলে এই যে বৃত্তচাপটাকে আরেকটু বাড়িয়ে দিই। দেখো বৃত্তচাপটাকে পুরোটা টেনে দিলাম। এবারে এখান থেকে এইটার যে দূরত্ব, এখান থেকে এইটার যে দূরত্ব তার অর্ধেকের বেশি আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিতে হবে। সবসময় খেয়াল রাখবে যেন অর্ধেকের কম না হয়। দেখো আমি এই যদি এইটুকু নেই হবে না কিন্তু, কেন এটা অর্ধেকের কম হয়ে গেছে, তাই না। তাহলে একটু বাড়িয়ে নিই, দেখো অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার আমরা এখানটা একটা বৃত্তচাপ নেব, এই একই মাপ নিয়ে এই প্রান্তে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব। দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দু দিয়ে আমরা যদি রেখাংশ টেনে দিই তাহলে কি তৈরি হবে, কোণ তৈরি হয়ে যাবে, অর্থাৎ সেটা সমান 2 ভাগে ভাগ করে দেবে কোণটাকে, হলো। তাহলে দেখো আমরা সমান 2 ভাগে ভাগ করে ফেললাম। এবার এই কোণটাকে একটা নাম দিয়ে দিই, ধরো এটার নাম দিলাম T। এবার চাঁদার সাহায্যে মেপে দেখতে বলেছে। এখানে দেখো বলেছে যে সমদ্বিখণ্ডিত করি, চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে PQS সমদ্বিখণ্ডিত হলো কিনা। দেখো চাঁদা এখানে বসাও,
বসিয়ে তোমরা দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো 120 ছিল তো, এই যে এস আর এই যে পি, এটা কত ছিল? 120 ছিল, তাকে সমান 2 ভাগে ভাগ করে দেখো, এই যে 120 হাফ কত? 60, এই যে 60 দিয়ে গেছে কোনটা, তাহলে সমান 2 ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা লিখে দেবো এখানটায় যে কোণ পি কিউ এস কে সমদ্বিখণ্ডিত করলাম যেখানে দেখো কোণ সমদ্বিখণ্ডিত মানে কি, এই কোণটা আলাদা হয়ে গেল, কোণ এস কিউ টি সমান কোণ, দেখো এস কিউ টি এই কোণটা সমান পি কিউ টি সমান কত ডিগ্রি করে হয়েছে? 120 ডিগ্রি যেহেতু ছিল, তার সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান কত করে হবে? 60 ডিগ্রি করে হবে। বুঝতে পেরেছো? এইটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 5 নম্বর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমরা করব 6 নম্বর দাগের অঙ্ক। দেখো 5 নম্বর এবং 6 নম্বর একই টাইপের অঙ্ক। তাহলে প্রথমে আমরা একটু একটু করে পড়বো, একটু একটু করে অঙ্কটা করতে শুরু করব। কি বলছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি আঁকি যার মান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি কোণ আগে আমরা একটা এঁকে ফেলি। 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে তোমরা নিজেরাই বলো, আগে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপরে আমরা তাকে সমান 2 ভাগে ভাগ করে দেবো, তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমের কাজ কি, একটা সরলরেখাংশ নেব। দেখো একটা সরলরেখাংশ নিলাম। এবারে যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ নেব এই বিন্দুতে। দেখো একটা বৃত্তচাপ নিলাম, এই একই মাপ নিয়ে আর সরাবো না, এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব। তাহলে এটা কত পেলাম? এই বৃত্তচাপ দিয়ে যদি টেনে দিই 60 পেলাম, তাই তো, বহুবার করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 60। এই যদি এটা 60 হয় তাহলে তার হাফ কত হবে? তার হাফ হয়ে যাবে 30। আচ্ছা, যেহেতু 60 আমাদের চাইনি, সেই জন্য আমরা এরকম মাঝখানে এরকম কেটে দিতে পারি, আবার পুরোটা রাখতেও পারি, কোনো অসুবিধা নেই। কেটে দিলাম মানে এটা আমাদের চাইনি, এটা বোঝানোর জন্য। এবারে 60-এর হাফ করে দিই 30। হাফ কীভাবে করব? হাফ এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে তার দূরত্বের অর্ধেকের বেশি নিয়ে আমরা মাপ নেব। তাহলে পেন্সিল কম্পাস নিলাম, এখান থেকে এটা অর্ধেকের বেশিই আছে, আর একটু বাড়িয়ে নিই, কোনো অসুবিধা নেই, অর্ধেকের কম যেন না হয়। তাহলে এখানে একটা বৃত্তচাপ নিলাম, এই প্রান্তে বসালাম, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিয়ে একটা ছেদবিন্দু তৈরি করলাম। এবারে কি করতে হবে? এই ছেদবিন্দু দিয়ে আমরা শীর্ষবিন্দুকে যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। তাহলে এই যে কোণটা পেলাম, এই কোণটা কত পেলাম? 30 ডিগ্রি। এখানে কি বলেছিল দেখো তো, বলেছিল যে এবিসি কোণ আঁকি যার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে নাম দিয়ে দিই কোণ এ বি এবং সি। এবারে কি বলেছে দেখা যাক। এবারে বলছে এবার বিসি, দেখো ভালো করে, বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। দেখো বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিতে বলেছে, তাহলে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। দেখো এখানে আমরা ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, ঠিক আগের অঙ্কের মতোই। হ্যাঁ, কিউআরকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলাম, ঠিক একই রকমভাবে এটা ডি বিন্দু পর্যন্ত আমরা বাড়িয়ে দিলাম। এবারে কি করতে বলেছে দেখা যাক। এবারে বলছে এবার কোণ এ বি ডি এর সমদ্বিখণ্ডক বিই আঁকি। দেখো এ বি ডির সমদ্বিখণ্ডক আঁকতে বলছে, তাহলে এ বিডি কোনটা? এ বি, এই যে ডি, তার সমদ্বিখণ্ডক বিই আঁকতে হবে। তাহলে অর্থাৎ এই কোণটা, এখান থেকে এই যে কোণটা, এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। তো সমান 2 ভাগে ভাগ করতে গেলে আমরা কি করব? এই বৃত্তচাপটাকে একটু এই পুরোটাই টানে দিই, কোনো অসুবিধে নেই, হলো। এবারে এখান থেকে এইটুকুর যে দূরত্ব, এখান থেকে এইটুকুর যে দূরত্ব, তার অর্ধেকের বেশি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নেব। দেখো অর্ধেকের অনেকটাই বেশি হয়ে গেছে না? এবার আমরা একটা এখানে বৃত্তচাপ নেব, এই প্রান্তে বসাবো, বসিয়ে আরেকটা বৃত্তচাপ নিয়ে ছেদবিন্দু তৈরি করব। ছেদবিন্দু তৈরি করে এবার আমরা বি বিন্দু থেকে এই ছেদবিন্দুগামী রেখাংশ টেনে দেব। তাহলে কি হয়ে যাবে? এ বি ডি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে।
কি বলেছিল সমদ্বিখণ্ডক কি হবে, বিই হবে, তাহলে ই নাম দিয়ে দিলাম। হলো, এবারে কি করতে বলেছে দেখো, দেখো তাহলে বিই আঁকি পর্যন্ত হয়ে গেল। চাঁদার সাহায্যে মেপে দেখছি কোন ডিবিই, দেখো কোন ডিবিই, ডিবিই কোনটা, ডিবিই এই কোণটা কত, ভালো করে খেয়াল করো, এই যে কোণটা এটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কোনো সরল, এই যে রেখাটার উপরের যে সরল কোণ এটা হচ্ছে পুরোটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির এইটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে বাকিটা কত, 180 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে, 180 থেকে 30 বাদ দিলে 150 থাকবে। তাহলে এখান থেকে এই কোণটা ডিবি এবিডি এই কোণটা পুরোটা ছিল কি, এখান থেকে এই পর্যন্ত ছিল 150 ডিগ্রি। হলো, তাহলে তার 150কে যদি সমান 2 ভাগে ভাগ করি, 150কে সমান 2 ভাগে ভাগ করলে কত হবে বলো দেখি, হবে 75 ডিগ্রি হবে, তাই তো। 140-এর হাফ হচ্ছে 70 আর 5 75। তাহলে এখানে লিখব কোণ ডিবিই, ডিবি সমান কত পেলাম, 75 ডিগ্রি। বুঝতে পেরেছো, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পুরো কোণটা হচ্ছে 150, তাহলে তার হাফ হচ্ছে, যেহেতু 2 ভাগে ভাগ করে দিয়েছি 75 ডিগ্রি হলো। এবার এখানে কি বলছে, কোণ ডিবি 75 ডিগ্রি পেলাম, এবং বলছে কি কোণ ইবিসি, তাহলে কোন কোণটা বলো দেখি, ইবিসি এই পুরো কোণটা, এবং কোণ ইবিসি ভালো করে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 75, আবার এখান থেকে এই পর্যন্ত কত 75, তাই তো। তাহলে এখান থেকে এই পর্যন্ত 75 আর এখান থেকে এই পর্যন্ত ছিল 30, কারণ কি ছিল, এ বি সি কোণ ছিল 30 ডিগ্রি। তাহলে 75 যোগ 30 কত হবে, দেখো 75 যোগ 30 তাহলে কত হচ্ছে 105, 75 যোগ 30 হচ্ছে 105 ডিগ্রি। তাহলে কোণ ইবিসি এটা হচ্ছে 105 ডিগ্রি। বুঝতে পেরেছো, চাঁদার সাহায্যে তোমরা কিন্তু এটা মেপেও দেখে নিতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ডিবিই এখানে বসাও, ঠিক আছে, বসিয়ে দেখো, এই যে 0 থেকে এখানে দেখো এই যে 70, এই 75, 70 আর 80 মাঝখানে কি 75 ডিগ্রি, তাহলে ডিবি 75 ডিগ্রি। এবার দেখো কোণ ইবিসি, ইবিসি কত 105 ডিগ্রি, দেখো এইভাবেও বসানো যাবে। আমরা এইভাবে চাঁদাটাকে বসালাম, বসিয়ে তোমরা দেখো এই যে এখান থেকে শুরু করো, 0 থেকে শুরু করে এই যে দেখো এই যে হচ্ছে 100, এই 110, তার মাঝখানে এই যে কোনটা গেছে, তাহলে 100-র মাঝখানে কি 105, দেখতে পাচ্ছ এই যে কোন গেছে। বুঝতে পেরেছো, কোণ ইবিসি 105 আর ডিবি হলো 100 শুধু 75 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অঙ্ক বা জ্যামিতি আমি ছোট ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা থাকলে আরেকবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। আর পরের ভিডিওতে কিন্তু আমরা কোষে দেখি 8.1 থেকে শুরু করব। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।